নমস্কার বন্ধুরা, এক্সাম চ্যালেঞ্জারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের টপিক হচ্ছে প্রাণীর নাম এবং তাদের শ্বাসযন্ত্রের নাম। তো এইখান থেকে প্রশ্ন আসতেই পারে, আর অবশ্যই আমি মনে করি যে সামনের যে গ্রুপ সি এর পরীক্ষা আছে ডব্লিউবিএসএসসিতে, তাতে তো প্রশ্ন কনফার্ম আসবে, একটা হলেও অন্তত আসবে। সেহেতু ভিডিওটি একটু মন দিয়ে দেখবেন সবাই। আমি স্টার্ট করছি। আমি এখানে লেখাও আছে, আমি বলেও দেবো, সুতরাং ভিডিওটি একবার দেখলেই হয়তো মাথার ভিতরে চলে আসবে। যাই হোক, শুরু করা যাক। অ্যামিবা। অ্যামিবার গমন শ্বাসকার্য চালায় হচ্ছে সমগ্র তল দিয়ে অ্যামিবার শ্বাসকার্য চালায়। তাছাড়া এদের যে শ্বাসকার্য চালায় যার আর একটা অংশের নাম, সেটা হচ্ছে প্লাজমা পর্দা। আরশোলার 10 জোড়া শ্বাসছিদ্র আছে। ট্র্যাকিয়া বা শ্বাসনালী, এর সাহায্যেও কিন্তু এরা শ্বাসকার্য চালিয়ে থাকে। কই মাছ। কই মাছ হচ্ছে ফুলকা এবং এদের একটা অতিরিক্ত শ্বাসযন্ত্র থাকে, যার জন্য এরা হচ্ছে জলের বাইরেও এরা বাঁচতে পারে। সেই জন্য কই মাছ সাধারণত ডাঙায় তুলে এনে রেখে দিলেও, জল ছাড়া রেখে দিলেও এরা ঘন্টার পর ঘন্টা বেঁচে থাকতে পারে। তখন এদের দরকার হয় অতিরিক্ত শ্বাসযন্ত্র। কাঁকড়া বিছে। এদের বুকলাং বা বাই ফুসফুস, বুকলাং ইংলিশে বলে আর বাই ফুসফুস বাংলায় বলা হচ্ছে, বই ফুসফুস, বুকলাং ইংলিশের জাস্ট বাংলা মানে। বুক মানে বই, লাং মানে ফুসফুস। তো কাঁটাযুক্ত ত্বকীয় প্রাণী, এদের হচ্ছে জল ফুসফুস। কেঁচো। কেঁচোর হচ্ছে দেহতল বা চামড়া, কেঁচোর যে দেহতলটা থাকে চামড়াটা, তার সাহায্যে শ্বাসকার্য চালায়। চিংড়ি মাছ আর কাঁকড়া বিছে, এটা কিন্তু একটু আলাদা। এদের কিন্তু বুক গিল বা বই ফুসফুস, বাংলায় ঠিক আছে কিন্তু ইংলিশে কিন্তু বলতে হবে বুক গিল। জোক, দেহত্বক বা চামড়া। ঝিনুক, ফুলকা, পালমোনারি স্যাক এবং টিনিডিয়া। টিকটিকি শ্বাসকার্য চালায় ফুসফুসের সাহায্যে। তিমি মাছ চালায় ফুসফুসের সাহায্যে। এগুলো সাধারণত আসবে না, টিকটিকিটা আসতে পারে। তিমি মাছে অবশ্যই, আমি ভুল বললাম, আসবে না কেন, কারণ তিমি মাছ, এখানে সবাই হয়তো মাছ বলে ফুলকা করে দিতে পারে, কিন্তু এটা হচ্ছে। নেক্সট, প্রজাপতি। প্রজাপতি হচ্ছে 10 জোড়া শ্বাসছিদ্র এবং ট্র্যাকিয়া বা শ্বাসনালী। যাই হোক, এবার হচ্ছে পাখি। পাখি ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায়। ফড়িং, 10 জোড়া শ্বাসছিদ্র। আসলে এই ফড়িং, তারপরে আগের পেজে আমরা দেখলাম প্রজাপতি, এগুলো না সব একই রকম, 10 জোড়া শ্বাসছিদ্র এবং ট্রাকিয়া বা শ্বাসনালী। যেটা শ্বাসনালী সেটাকে ট্রাকিয়া বলা হচ্ছে। ব্যাং মানে উভচর প্রাণী ব্যাং, এটা ফুসফুসের সাহায্যে চালায়, চামড়ার সাহায্যেও এরা চালায়। যখন শীত ঘুম দেয় এরা তখন কিন্তু চামড়ার সাহায্যেও এরা শ্বাসকার্য চালিয়ে থাকে। মুখবিপরের গলবিলে মিউকাস পদ্মার সাহায্যেও এরা কিন্তু শ্বাসকার্য চালায়। ব্যাঙাচির কিন্তু বহির্ফুলকা, প্রথমে বহির্ফুলকা থাকে, এরা যখন জলে থাকে ব্যাঙাচি অবস্থায়, তারপরে এরা ব্যাং হলে তাদের ফুসফুস গঠিত হয় দেহের ভিতরে। মশার লার্ভা, শ্বাসনালী ফুলকা। মাকড়সা, এই যে বলেছিলাম মাকড়সা, প্রজাপতি, এগুলো সব একই ধরনের, বুকলাং বা বই ফুসফুস। মাগুর শিঙি মাছ, এখানে কই মাছের একটা আলোচনা করা হয়েছিল, মাগুর আর শিঙি মাছ একদম সেম। এদেরও আর কি ফুলকা, তার সঙ্গে অতিরিক্ত একটা শ্বাসযন্ত্র থাকে, যার জন্য এদের যদি জলের বাইরে তুলে দেওয়া হয় তাও এরা সহজে মারা যায় না। মাছ মানে সাধারণত বলতে আমি এখানে বুঝিয়েছি মাছ। মাছ হচ্ছে ফুলকার সাহায্যে, মানুষ ফুসফুসের সাহায্যে। কাঁকড়া বিছে বুকগিল বা বই ফুসফুস। এগুলো আপনারা একটা ছক করে নিতে পারেন, কাঁকড়া বিছে, তারপরে আপনার এর আগে মাকড়সা, প্রজাপতি, এগুলো সব একই। শামুক, ফুলকা, পালমোনারি স্যাক, টিনিডিয়া। শামুক স্থল, এটা হচ্ছে প্রথমটা আমি বললাম শামুক, এমনি সাধারণ শামুক আর কি, কিন্তু স্থল শামুক বলে এক রকমের শামুক থাকে যেটা আমরা সচরাচর দেখতে পাই, সেটা হচ্ছে পালমোনারি থলির সাহায্যে শ্বাসকার্য চালিয়ে থাকে। স্তন্যপায়ী প্রাণী, যে কোনো স্তন্যপায়ী প্রাণীরই ফুসফুস থাকে, কিন্তু কিছু কিছু স্তন্যপায়ী প্রাণীর কিন্তু একটু আলাদা থাকে, সেগুলো ব্যতিক্রম। নেক্সট, স্পঞ্জের আমরা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম স্পঞ্জের গমনাঙ্গ। তো স্পঞ্জ তো গমনে অক্ষম, আর এটা সমগ্র দেহতল দিয়ে এরা শ্বাসকার্য চালায়। নেক্সট, সাপ।
সাপ হচ্ছে ফুসফুসের সাহায্যে শ্বাসকষ্ট চালায়। নেক্সট হচ্ছে হাইড্রা, হাইড্রাও হচ্ছে সমগ্র দেহতলের সাহায্যে শ্বাসকষ্ট চালায়। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের কিছু অজানা জানা তথ্যের মাঝখানে কিছু প্রশ্ন উত্তর। তো আপনাদের সবারই হয়তো সামনে পরীক্ষা আছে, পরীক্ষায় হয়তো এখান থেকে প্রশ্ন চলে আসতেও পারে। তো ভিডিওটাকে একটু ফলো করুন আর পারলে একটু বেশিবার দেখুন। তো ধন্যবাদ, আজকের মতন এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।